নিতে লাগবে নামাজ দুনিয়ায় শুধু শান্তি দেবে না না যদি সত্যিকার আপনি নামাজ পড়ে থাকেন নামাজের মতো যদি নামাজ পড়ে থাকেন শুনে রেখে দেন কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না কোনো সংগঠন করতে হবে না আর কোনো নেতাকে ধরে রাখতে হবে না না সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ আছে সারা পৃথিবীর নেতাকে যদি জানাতে চাও আপনার বাড়িতে অশান্তি চলছে ভাই ভাই যদি অশান্তি চলে বাপের অশান্তি চলে কোনো আজকে পঞ্চায়েতে যাওয়া দরকার লাগে না কোনো যদি আপনার আমার বিমার অসুখ হয়ে থাকে কোনো চেম্বু যদি ধরে থাকে কারণ তো পিতারা ওষুধ পানি লাগবে না শুনে রেখে দিন আপনার যদি রুজিতে অভাব দেখা যায় খেতে পারতেন না কারো কাছে হাত পাততে হবে না শুনে রেখে দেন রুজির মালিক কিন্তু আমাদের পিসা মরিসারা নয় কোনো এমএলএ মন্ত্রী রাজকে নয় কোনো রাষ্ট্রপতি নয় রুজির মালিক হলো আমার আল্লাহ পাক রুজিতে যদি অভাব যদি দেখা যায় কাউকে জানাতে হবে না আর কোন নেতা কোন সংগঠন হুজুরদেরকে জানাতে হবে না কিন্তু শুনে রেখে দিন একজনকে জানাবে তবে আল্লাহ নিজে বলছে শুনে রেখে দে বান্দা তোর যত বড় বিপদ হোক না কেন মুসিবত হোক না কেন তুই যত রকম মুসিবতে পড়ে যাবি বান্দা তোর সঙ্গে আমার রাস্তাঘাটে কথা হবে না তোর সাথে আমার বান্দা তোর ছেলে অশান্তি করছে কিংবা তোর ছেলে তোর বাড়িতে অভাব দেখা দিচ্ছে তোর বাড়িতে বিপদ চলছে বান্দা শুনে রেখে দে তুই রাস্তাঘাটে যত চিৎকার করে চেঁচাবো ডাক কিন্তু আমি রাস্তাঘাটে শুনবো না তুই যতই চায় দোকানে আল্লাহ করিয়েছে আমি আল্লাহ তাও শুনবো না আর যতই মিছিলে হয়ে হাল্লা করে চিল্লা করি আল্লাহ করিয়েছে আমি আল্লাহ পাক তোর কথা শুনবো না আল্লাহ বলছি বান্দা আমি আল্লাহ পাক তোর কথা শুনবো কোন জায়গায় বান্দা তোর সাথে আমার আলোচনা হবে এক জায়গায় তুই আমার নামাজের পার্টিতে চলে আয় তোর সাথে আমার নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে দুনিয়ার নেতাকে জানিয়ে কি হবে দুনিয়ার নেতা আর বলছে চলে যাও বাপের ছেড়ে যাও কোথায় যাবো তোর মায়ের কাছে না বাপের কাছে ভারত ছেড়ে কোথায় যাবো হ্যাঁ আবার কি বলছে কে বলছে চলে যাও ভারত ছেড়ে কে বলছে সারা বলো বললো সারা বলো আমাদের মোদি আর একটা ওর সাথে আছে হুমুর মুকো আর আমাদের একটা বেরিয়েছে পশ্চিম বাংলায় মোষের বাচ্চা ওর বাচ্চা দিলীপ ঘোষ রসুল পাকের হাদিস আল্লাহ রসুলের চারবার একটা দিন আসবে সময় আসবে জানবে আমার মূর্খ অশিক্ষিত তারা দেশের নেতা হবে দেশের মোড়ল হবে আর তাই আমাদের পশ্চিম বাংলার নেতা সাহেব বলছে গাই গরুর দুধ থেকে শোনাবেন গাই গরুর দুধ থেকে যদি শোনাবে তাহলে এইবারে আমার মনে হয় ভোটে যদি জিততে পারত এইবারে এড়ে গরুর দুধ থেকে মনে হয় হিরে বের করে দেবে পাগলে কিনাই বলে আর পাগলে আমি ওদিকে যাব না শুনে গেদিন চালাতে পারবে না শুনে গেদিন এই জানা রাখবেন আল্লাহ শুকর করে বলছি সারা দেশে কিন্তু ফিতনা ফাসাদ শুনেছে রে এখনো পর্যন্ত মুজাহিদের জামান আমাদের মুজাহিদের জামানের ছায়ার তলায় বসে আছি এই পশ্চিম বাংলা এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটে না আল্লাহর ওলিরা যদি বেজার হয়ে যায় এটাকে লাগবে আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ ওলি যদি বেজার হয়ে যায় পশ্চিম বাংলা দেখবেন আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে যেমন মায়ের বাপের উপর যদি কোনো ছেলে অত্যাচার করে কোনো ছেলে যদি মা বাপকে মনে ব্যথা দেয় দুঃখ দেয় যতই হুজুরদের কাছে যাও কাজ হবে না আলেমদের কাছে যতই যাও কাজ হবে না মা বাপের মনটা যদি শান্ত না রাখে কি বাড়িত দূরের কথা স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন বাপ মাকে যদি ব্যথা দাও
বাপের মায়ের যদি মনে কষ্ট দাও, যদি চোখের পানি ফেলে, আবার আল্লাহ সহ্য করতে পারবে না। কি পারবে? তবে আমি যেটা বলতে চাইছিলাম শুনে দিন, ও মুসলমানের ছেলেরা, এই আসরের সময়তে হুজুরকে আমার আসরের সময় হুজুর আমার কঠিন বিমারে পড়ে গেলেন। হুজুরকে কোনো সংস্কার ছিল না। মুফতি আজম মিত্রা হুজুরকে বলেছিলেন, বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনতে পারবো না, জানো আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল আমি বুঝতে পারি না। ও নবী উম্মতিরা, সেই সময়তে হুজুরকে বললাম বের হয়ে গেছে, ভাইরা বড় ভাইরা সব ডাক্তার নিয়ে এসেছেন, ডাক্তার সাহেব দেখো খাওয়া করে তাদের কেঁদে কেঁদে বলছিলেন কালিমুল্লাহ ভাই, মারু ভাই, ও ভাই ইসমাইল ভাই সব তিনজন ভাই কেঁদে কেঁদে বলছে ডাক্তার সাহেব আমার মনে হয় আপনার দুনিয়ায় নাই। হুজুরকে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কলিকাতা ডাক্তার আব্দুল সত্তার স্যার ছিলেন, বাড়ি উত্তর পাড়া ডাক্তার হাসান স্যার, নিশ্চয়ই নাম শুনেছেন। উত্তর পাড়া হাসান স্যার ছিলেন, আরো বড় ডাক্তার। হাত দেখছেন হুজুর কেবলা, হাত দেখছেন, হাত দেখতে দেখে কি বলছেন, হাত কিন্তু খুঁজে পাওয়া যায় না, হাত খুঁজে পাওয়া যায় না। তখন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, বহু চেষ্টা করলাম হাত খুঁজে পাই না। সেই সময়তে আস্তে আস্তে মেজলা হুজুর কেবলাকে সংবাদ দিলে, খবর দিলে। হুজুর কেবলা ঘরে বাড়িতে বসেছিলেন। সেই সময়তে হুজুর কেবলা শুনে কি করলে ছুটে ছুটে করে হুজুর কেবলাকে গাড়ি করে নিয়ে আসা হয়। উনি হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর কেবলার পাশে বসেছিলেন। ছোট ভাই করে ডাকছেন, আল্লাহ কেমন তাদেরকে আল্লাহ নিয়ামত করেছেন। শুনে রেখে দেন ওই সময় মেজলা হুজুর কেবলা ডেকে ডেকে বলছেন, ছোট ভাই, ও ছোট ভাই একবার সারা দাও, চুপটা করে মিলে দেখো। ছোট ভাই করে ডাকছেন। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে দেখুন ডাক্তার কিন্তু কোনো ধাপ খুঁজে পায় না, কোনো ধাপ লাইন পায় না। ওই সময়তে যখন মেজলা হুজুর কেবলা বারবার করে ডাকছেন, আস্তে আস্তে হুজুর কেবলা চোখটা মেলে মেলে দিচ্ছেন, চোখটা মেলে দিলে, কি ব্যাপার ভাই? ছোট ভাই মেজলা হুজুর কেবলা বলছে, ছোট ভাই কি ব্যাপার? ও ছোট ভাই তুমি কেন এরকম হয়ে গিয়েছিলে ভাই? তখন হুজুর কেবলা ঈশ্বর বলেছিলেন, আমার মেজো ভাই, ও আমার মেজো ভাই, আমি একটু বেহুশ হয়ে গেছিলাম কেন জানেন? আমার সামনে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিল। মেরে ভাই, আমার সামনে শুধু রাসূলুল্লাহ হাজির নয়, আমার সামনে আমার আব্বা, আমার বাবাজি, আমার আব্বা যেন হাজির হয়ে গিয়েছিলেন। আমি তাদেরকে দেখে আমি একটু বেঘর হয়ে গেছিলাম, দেওয়ানা হয়ে গেছিলাম। নবীর উম্মতেরা সকলেই জানেন রাসূলুল্লাহকে দেখলে পাগল হয়ে যায়, রাসূলুল্লাহকে দেখলে দেওয়ানা হয়ে যায়। হযরত বিলাল যখন খুব সংক্ষেপে রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, বিলাল কিন্তু আযান বন্ধ করে দিলেন। মদিনা শরীফে আযান বন্ধ হয়ে গেল, বিলালের আযান আর আযান হলো না। অন্য সাহাবা হুজুরা সবাই মনে মনে করছে আল্লাহ, আমার রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, বিলালের আযান আমরা শুনতে পেলাম আর পাবো না। এই বলে এত কান্না কাঁদছে এক তারিখে। হযরত বিলালকে কিন্তু শুনে রেখে দেন। হযরত আবু বকর ওমর বলছে, চলো আমরা একবার বিলালকে যে বলি, আপনি সেই রাসূলের হায়াতে কালে আযান দিয়েছিলেন, একবার আযান দিন আপনি। আমার একবার মসজিদে নববী শরীফে আপনার
আমার কণ্ঠের এই যে বিলালের কণ্ঠ রাজা শুনতে পেয়ে না। যে বিলাল যে এত জবানের তাসি ছিল, জবানের এত আকর্ষণ ছিল, যে বিলাল কিন্তু পুতলা হতে পারে, কথাটা বেঁধে যেতে পারে, কিন্তু উনার আজানটা দেখুন, উনি যখন জবানে এই আজান দিতেন, উনার আজানের শব্দটা আল্লাহর আরশ পাকে পৌঁছে যায়। আরো জোরে বলো, এমন সময় কয়েকজন সাহাবা বিলালকে বললেন, ভাই বিলাল, একটু আপনি আজান দিন না। না না, দিতে পারবো না। এবার সকলে কি করলেন, চিন্তা করলেন, চলো আলী হুজুরকে যে বলি। হযরত আলীকে বললেন, ও ভাই আলী, আপনি হচ্ছেন রাসূলের জামাই, আপনি একটু বিলালকে বলুন আজান দিতে বলুন। হযরত আলী বলছে, দেখেন আবু বকর, ভাই আবু বকর ওমর, আমার কথা কিন্তু বিলাল কিন্তু নেবে না, তবে একটা কথা রাসূলের কলিজা টুকরার কাছে চলে পারে। হযরত ফাতেমাকে কি বলুন? ফাতেমা হুজুর বলেন, না না, তবে একটা কাজ করতে পারে, নবীকে নবী কিন্তু সবথেকে বেশি ভালোবাসে। হযরত ইমাম হাসান হুসাইনকে বড় মহব্বত করে। হযরত ইমাম হাসান হুসাইনকে হুজুরকে এত ভালোবাসে যে ইমাম হাসান হুসাইন এত সম্মান আল্লাহকে রেখে দিয়েছে। আল্লাহ পাক কত সম্মান দিয়েছে দেখুন, রাসূলের পিঠের উপরে চড়ার মতো কারো ক্ষমতা নেই। বলে রাসূলের পিঠের উপরে কারো ক্ষমতা নাই, রাসূলের শরীরের উপরে কাজ করার কোনো শক্তি নেই, কারো ক্ষমতা নাই। রাসূলের পিঠের উপরে চাপা বেঁকে চাপবে কে? টাচ করা তো দূরে করা, পিঠের উপরে চড়ে চড়ে যাবে কে? আল্লাহ পাক হযরত ইমাম হাসান হোসেনকে আল্লাহ দান করেছিলেন। রাসূল আমার ঘোড়া হয়ে থাকতে ইমাম হাসান হোসেন রাসূলের পিঠে চড়ে চড়ে ঘোড়ার সওয়ারি হয়ে যেতে। ও নবীর উম্মতেরা, হযরত নবী সাহাবারা সেই সময় কি করলেন, চলো বিলালকে দিবি। হযরত ইমাম হাসান হোসেনকে যে বলি, ওনাদের দুজনের কথা যদি বিলাল যদি রাজি হয়ে যায়, ও নবীর উম্মতেরা, হযরত বিলালকে যে বললেন, ইমাম হাসান হোসেনকে বলছে, ও নবী পাকের সাহাবা, শুনে রেখে দাও, আমরা দুই ভাই ইমাম হাসান হোসেন, আপনাকে একটা কথা আপনাকে রাখতে হবে। আপনার কাছে আবদার করছি, রাসূল আমার নানা জান দুনিয়াতে চলে গেছে, আমার নানা জান চলে গেছে, আর বিলালের কণ্ঠ আজান শুনতে পাই না। ও হযরত বিলাল, আমরা দুই ভাই একবার আপনাকে বলতে চাই, একবার মসজিদে নববী শরীফে আজানটা দিন। ও নবী আপনাদের হযরত বিলাল কিন্তু সকল নবী সাহাবা অন্য সাহাবাদের কথা এগিয়ে গেলেন, কিন্তু হযরত বিলাল হুজুর হযরত ইমাম হাসান হোসেনের হুজুরের কথা ফেলতে পারে না। চলো ভাই ভাই, হযরত ইমাম হাসান হোসেনকে নিয়ে চললেন। ওই সময় মসজিদে নববী শরীফে হযরত বিলাল যখন আযান দিচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিচ্ছেন, সে বিলাল যখন আযান দিচ্ছেন, সমস্ত মদিনাবাসীরা পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। মুসল্লিরা তার সাহাবা হুজুরা পাগল হয়ে গেলেন। সেই নবীর পাকের জিন্দা অবস্থায় বিলালের আযান শুনতে পেয়েছিলাম, আজকে সেই বিলালের আযান আমরা শুনতে পাচ্ছি। মদিনা সবসময় বাড়িরা যত বাড়ি ছিল সব সাহাবা মুসলিমের সাহাবা সব পিড়িয়ে পড়লেন, বিলালের কণ্ঠ আজানের কথা শুনতে পায়। ও উম্মতেরা, হযরত বিলাল যখন আযান দিলেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কথা বলেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
ইল্লাল্লাহ তাকবীরান করে একবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন বলার সাথে সাথে জমিনের মধ্যে কাতরে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন দ্বিতীয়বার আমার রাসূলের নামটা নিতে পারলেন না সাহাবা বলে কি হলো ভাই কি হয়েছে ভাই কি ব্যাপার বলে কি ব্যাপার আপনি আজান দিতে দিতে পড়ে গেলেন কেন এই সময় আল্লাহ নবী সাহাবা বিনা বলেছিলেন ও ভাই আমি কেন দিওয়ানা হয়ে গেছি আমি যখন রাসূলুল্লাহ যখন হায়াতে ছিলেন রাসূলুল্লাহ আমার যতদিন জিন্দা ছিলেন আমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলকে আমি আর দেখতে পেলাম না ওই জন্য আমি আর থাকতে পারি না তাই বলছি ভাইয়ানে রাসূলের দিন আল্লাহ নবী সাহাবা তো নবীর দেওয়া হয়েছিলেন আল্লাহ নবী সাহাবা তো পাগল হয়েছিলেন নবীর জন্য তবে একটা কথা শুনে কেনা এখানে পীর নবীর সাথী সঙ্গীকে বলা হয় সাহাবা আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি করে বলুন এই পীরের সঙ্গী সাথী কি বলে মুড়ির আবার ভাগ হয়ে গেছে জানা আছে মুড়ি বলবো না ম্যারিড বলবো ম্যারিড মানে বেড়াবি মুড়ি অসুখলা ফর্স বাচ্চাদের দেখতাম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি হুজুর কেবলাকে দেখে আসছি 5 হুজুর কেবলাকে কিন্তু চারটে দেখেছি কিন্তু কোন মুড়িদানকে ব্যক্তিগত ভাবতেন না আর মুড়িদান সকল পীরকে সমান চোখে দেখতেন এখন হচ্ছে কি বাঁচাবাসি চলছে যারা বাঁচাবাসি করে মুড়ি গেলে জানবেন তাহলে জানবে কুछ কালা है ওই পিসা ওই মুড়িটা পিসা বলতে পয়সা ধান্দা এসে গেছে যে মুড়ি না জানবে সমান চোখে দেখে যাবে জানবে এটা হলো খাঁটি সত্যিকারের দাদা হুজুর কেবলার মুড়ি যে আমার একটা বাচ্চা ছেলে যদি দাদা হুজুর কেবলার একটা বাচ্চা ছেলে যদি আপনার বাড়িতে আসে মুড়িদানের কর্তব্য যে আমার মুজাদ্দিদের জামানের রক্ত এসেছে কথা ছিল বেশি আমার মুজাদ্দিদের জামানের কলিজা টুকরা এসেছে ওকেও আমি যেমন বড়কে যেমন সম্মান দিচ্ছি আবার পীরকে সম্মান দেবো আর আপনি দাদা হুজুরের মুড়ি এই দলের আমি বড় হুজুরের মুড়ি হুজুরের সাথে দেখা করবো না হুজুরকে ভালোবাসবো না এটা মুড়িতে এটা হচ্ছে ম্যারি হ্যাঁ কথা বুঝতে পারছেন না যে বাঁচাবাসি করবে মুড়িদান হোক আর পিসা হোক যারা বাঁচাবাসি করে চলে আমি তাদেরকে বলছি একটা করে জার্সি পরিয়ে দেবেন কি বলবো খেলা জার্সি পরিয়ে না লাল সবুজ হিন্দে কালো মুড়িদান মুখে জার্সি পরিয়ে আর যে হুজুরের কাছে এসেছে ওনাকে পঁচিশ হবে একটা জার্সি পরে দিতে বলবে ওই রঙে তাহলে বুঝে নেবো এরা দাদা হুজুরের মুড়িদ নয় এরা 5 হুজুরের মুড়িদ নয় ওটা হচ্ছে ওই জার্সি পরা হুজুরের মুড়িদ কি রাগ হচ্ছে কি যদি বিনা জার্সি পরা আসেন আমাদের আল্লাহকে যদি সমাজ যুগে দেখেন বিনা জার্সিতে আমরা পুত্রাশী বাঁচবো পীরের আওলাদকে আমরা সকলকে সমান চোখে দেখবো কথা ছিল বেশি রাগ করলে কথা বললেই মা মার খায় না বলে ব্যাংক খায় কথা বুঝতে এটা চাকরি দেওয়া না আমার আব্বাজান বলছেন না এই ছোট হুজুরে কে কথা শুনেছেন এই কারাক্রম শুনেছে হাত তুলতে ডাইরেক্ট কারাক্রম শুনেছেন হ্যাঁ হুজুরকে এমনি বলে না এমনি বলে হচ্ছে দুনিয়াটা কি বুঝতে পারছেন হ্যাঁ কীর্তির চমক দেখে আমার শোনা ভুলে যাচ্ছে হুজুর কেবলারি ভাই বলছেন যারা যারা শুনেছে আমি একবার বলি ধরে ফেলবেন যে কথা আপনি শোনেন আপনার বাপ দাদা জীবনে শোনেন সে কথা শোনা হুজুর কেবলারি ভাই বলছেন যারা শুনেছে যদি বলি ধরবেন বাবারা নাতিয়ান না দাদু আখিরি জামানাতে আল্লাহ রাসূল বলে দিন
পালন করা ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা গুনাহগার বলবে বলে দাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা ফাসিক হয়ে যদি মারা যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা হুকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, হাওতাবাজি চিটিংবাজি বিশ্বাসের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলে, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। বলতেন না কারণ মনে আছে কেন বলতে, কেন বলতে একটা আলেম একটা পীর মনে করলে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে গুমরাহ করে দিতে পারে, আর একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এখন আমরা আমলো সাধারণ মানুষ কোন দিকে যাবো, হুজুর কোন দিকে যাবো? এখন সাধারণ মানুষের ঈমানটাকে ফুটবল খেলছে কারা জানেন? আমার মতো পীর সাহেবরা ঈমানটাকে নিয়ে ফুটবল খেলছে ময়দান গুলি। এখন হয়ে গেছে হুজুর কোথায় যাবো, ইঞ্জিন দিতে যাবে কবে? হ্যাঁ, হুজুরের ছেলে বলে না, আমার বাপ নিজে বলছিলেন নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর আল্লাহ যদি কাফের হতে পারে, সর্বদিকে এভাবে বলেছিলেন বাবা শুনে রেখে দাও, নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম শাম ইয়াফেত কিনান, হাম শাম ইয়াফেত কিনান, নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নয়, আল্লাহ যাকে হিদায়াত করবে সেই হিদায়াত হবে, তাকে গুমরাহ হয়ে যাবে। যদি ছেলেরা বড় জামাতে কি করো, এর মধ্যে সরষের বীজ ঢুকা, কি সরষের গুড় ঢুকা আছে, বড় জামাতে কি যাবে, এর মধ্যে মেশিন ঢুকে দিয়ে আছে। হ্যাঁ, এখন হুজুর কোথায় যাবো? এখন হয়ে গেছে ইঞ্জিন দিকে যায় বগি, হ্যাঁ ইঞ্জিন দিকে শিয়ালদা যায় বগি হাওড়া ঢুকে নেই। এখন যত মৌলানা বেরোচ্ছে, যত মনীষা বেরোচ্ছে, যত হুজুর বেরোচ্ছে, দেখবেন তত পথ পথ বেরোচ্ছে, মত পথ বেরোচ্ছে। কত হুজুর নেবে, এখনকার হুজুর অভাব নাই, কত বিশ্বাস নেবেন। এখন ফিরে ফিরে 6 ধাপ, কোনটা আসুনি পীরের ছেলে, কোনটা নকলি পীরের ছেলে বুঝা মুশকিল। সবই দেখছি দুলালের তাল মিশ্রি, দুলালের তাল মিশ্রি খায় ঠিক আছে। কিছু কিছু দোকানদার নকলি মাল তৈরি করে ও বদলে লিখছে নকলিতে সব, বুঝতে পারছেন না? আসলে হুজুরের ছেলে কোনটা নকলি ফিরে ফিরে পুলিশরা পর্যন্ত চিন্তা করে গেছে, পুলিশরা হুজুরদের কটা ছেড়ে কত হুজুরদের গাড়ি নেই, কিন্তু ভেতরি জানবে খুব কালা হয় ওকে কেটা দেখি। হ্যাঁ ফিরেছে আর দেখতে না বাংলাদেশে দেখেন না কত বিশ্বাস যেটা করছে, এই দেখেন না ঠিক আছে যেখানে করতে করতে আল্লাহ আল্লাহ বসুন 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 আল্লাহ আল্লাহ। এই আপনি জি হুজুর আমার যেখানে করতে করতে প্যান্ডেল উঠছে, হ্যাঁ যেখানে করতে করতে প্যান্ডেল, আবার যেখানে করতে করতে পিছনে খারাপ না ধুকে চাই হয়, হ্যাঁ আবার পিছনে বাঁকের খুশি যাচ্ছে। হ্যাঁ নহজু কেউ বলছে আমার মাথাতে যান বলে বাবা যেখানে করছো যেতে কতটা আল্লাহ খানাফিল্লাহ বস্ত্র সিলাই করে ফুল সিলিয়ে। এই নহজু কেলা দেখেছেন কেউ? আমি নহজু কেলার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, জন্য বলো সুবহানাল্লাহ। মরা ছেলে শুধু নাই, আল্লাহ পাক জিন্দাকে মেরে দিতে পারেন, মরাকেও জিন্দা করে দিতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান। কথা বুঝলেন না? নহজু কেবলা যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন মরা ছেলে, দাদা হুজুর কেবলাকে সংবাদ দিলেন হুজুর আপনার একটা আল্লাহর হুকুম ছেলে হয়েছে হুজুর মরা। দাদা হুজুর কেবলা বলে বলছে বাবা এটা আমার আবু বকরের হাত নেই,
আল্লাহ যাতে রাজি, আমি আবু বকর তাতে খুশি। ঠিক আছে বাবা, শুনে রেখে দাও। আল্লাহ পাক যখন আমার মরা ছেড়ে দিয়েছে, তবে বাবা শুনে রেখে দাও। তবে বাবা মশলায় আসছে কি জানি, শুনে রেখে দিন। মশলায় কত আসছে, মায়ের পেটে যদি বাচ্চা, যদি মরা পেটে যদি বাচ্চা যদি জন্ম হয়, মরা ছেলে যদি জন্ম হয়, মশলাই বলছে কি জানে, জানাজা করা লাগবে না, ওই বাচ্চাটাকে কাফন পরিয়ে দিয়ে দাফন দিতে হবে। আবার মশলায় আসছে, ফতোয়া কি আসছে জানেন, মায়ের পেটে যদি বাচ্চাটা যদি জন্ম হয়, জীবিত জন্ম হয়, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মশলাই বলছে ওই বাচ্চাটাকে জানাজা করিয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু হুজুর কিবলা কিন্তু রেখে দাও। আল্লাহ পাক এত মাদারদা ওলি করেছিলেন, কৌশল আল্লাহ পাক সম্মান দিয়েছে। ও ভাইয়ারা, সেই হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, তখন দাদা হুজুরকে বলেছিলেন, বাবা আল্লাহ পাক যখন দিয়েছে, তবে এক কাজ করো, কাফন পরিয়ে রেখে দাও, কাফনটা পরিয়ে রেখে দাও। আসরের নামাজের পরে আমার বাচ্চাকে দাফন দেওয়া হবে। আসরের নামাজের পরে হুজুরকে দাফন দেওয়া হবে। ভাইয়ানেরা, ও উম্মতের আসরে কে দিন হুজুর কিবলাকে, হুজুর কিবলাকে সারাদিন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছিল। ও উম্মতেরা, আল্লাহ পাক তিনি সবই পরে শুনে কে দাও। ও উম্মতের আসরে কে দিন হযরত হুজুর কিবলা এইবারে তালাকে যখন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছে, আসরের সময় হয়ে আসছে, জামাতের টাইম হয়ে আসছে, আর বেশি সময় নাই, নামাজের পরে কিন্তু হুজুর কিবলাকে দাফন দেওয়া হবে। ও ভাইজানেরা, এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, কয়েক মিনিট বাকি আছে, জামাত হতে। দেখতে পাওয়া যাচ্ছে, আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় আসলে জামাতের কয়েক মিনিট বাকি আছে, এদিকে দেখতে পাচ্ছে আল্লাহর হুকুমে, আল্লাহ রাসূল করতে দেখতে পাওয়া যায় হযরত হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাফনের ভেতর দিক থেকে বাচ্চা ছেলে কান্নার আওয়াজ দিয়ে দিয়েছে। যখন মায়ের কাফনের ভেতর দিকে কান্নার আওয়াজ দিয়েছে, ছুটে দাদা হুজুর কিবলার কাছে গিয়ে বললেন, হুজুর আপনি যে হুজুর কিবলা আপনার ছেলেকে দাফন দেবেন বলেছিলেন নামাজের পরে, আর দাফন দিতে রাখবি না, আর দাফন দিয়ে দরকার নেই। বা হুজুর কেন বাবা, কি হয়েছে? হুজুর যে বাবা কেন কি হয়েছে? হুজুর আপনি যে বলেছিলেন আসরের জামাতে পরে আমার হুজুর কিবলাকে দাফন দেবেন, হুজুর আর লাগবে না, আল্লাহ পাক হুজুর কিবলাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জিন্দা কো মুর্দা বানা দে তু, ফির মুর্দা কো জিন্দা উঠাবে তো, তেরে হাত মে फना बका, तेरे शाने चले जलाल हो আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করো, সেই মেজলা হুজুর কিবলা বলেছিলেন যে, যখনই বলেছে ভাই আপনি কি ভাবছেন, হুজুর কিবলা কি বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাসূলকে, আমি সরাসরি আমার সাথে দেখতে পাচ্ছি। আদব কায়দা কিছু নাই, আদব কায়দা তো ঠিক আছে, বিয়াদব বেনসিব বাদব মানুষ। এখনকার ছেলেরা বাচ্চাদের আদব দিচ্ছে, এই আদব দেয়। এখনকার ছেলেরা চাইছে আমার বাচ্চাটা মরে গেলে ভালো হয়। এখন কি বুঝবি, এখন তুই ধরাকে সরা ভাবছিস। তবে জেনে রাখবে, যেমন তুমি তোমার বাচ্চাদের সাথে ব্যবহার করবে, এটাও জেনে রাখবে তোমার বাচ্চাটাও বড় হচ্ছে। जो जलाता है वो भी जलेगा,
যেমন তুমি বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ, তোমার ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে যাবে, এমনই তুমি শান্তিতে ভাত খাও। কথা বুঝতে পারছেন না? ইহা কর্ম হয়। তো যাই হোক আমার ভাই বোনেরা, হুজুর কেবলা, তাই মির্জা হুজুর কেবলা একটা তিনি হুজুরের সাথে একটা গজল গিয়েছিলেন, বলবো? তিনি কিন্তু গায় না, কিন্তু আমার আব্বাজান হুজুর কেবলার কাছে একটা হাফেজ ছিলেন, মির্জা হুজুর কেবলা যেন ওই কথাটা যেন হুজুর কেবলা স্মরণে লিখছে। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই, সে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একা আমি মির্জা হুজুর রইয়াছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, পরের ঘরে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায়, এমন কিছু নাই উপায়, স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মির্জা হুজুর রইয়াছি এ ধারায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, শিশুকালে আদর করে কোলে কত তুলেছি, শিশুকালে আদর করে কত চুমা দিয়েছি। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে জামায়, দুনিয়ার ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার স্নেহ করে কত চুমা দিয়েছি। ভক্তিহারা করে দিল আজি সেই আমায়, একাই আমি মির্জা হুজুর রইয়াছি এ ধারায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মির্জা হুজুর রইয়াছি এ ধারায়। আল্লাহুম্মা আমার ভাইরা বেশি লম্বা করলাম না। আমার পরে একটা ভাই আসবেন, তিনি আখিরি মুনাজাত করবেন। যাই হোক, আমরা পীরের দরবারে এসেছি, বর্তমান খেয়ে যেন আমরা কেউ কাল যেন বাড়িতে না চলে যায়। পীরের দরবারে একটা নিয়ত এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক থাকে ইনশাআল্লাহ পীরে ওলিদের দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে। খবরদার, আপনার আমার পীর ভাই, সেই হিসাবে বললাম, দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমার একটা আত্মীয়তা করে গেছে, দুনিয়াতে আত্মীয়তা নয়। দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক করে গেছে, দুনিয়া বিশ্ব ফোন করে। আমাদের একমাত্র দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, মুজাদ্দিদ জামাল আবু বকর কেবলা দাদা হুজুর কেবলাকে মহব্বত করি, একটাই কারণ আমরা একটাই আশা, আমরা সকলে যাব আমার মুজাদ্দিদ জামালের পাশে যেন আমাদের জায়গা হয়, ইনশাআল্লাহ। তাই তো না কি গো? একটাই আমরা ওদেরকে ভালোবাসি, আমরা দাদা হুজুর কেবলা সাথী হয়ে যেন থাকতে পারি। অনেকে বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে, পীরেরা কি বেহেশতে নিয়ে যাবে? এই শয়তান, হে দুনিয়ার কা পিচ্ছা বলে পীরও জাহান্নামে যাবে আর মুরিদানও জাহান্নামে যাবে। খাঁটি সত্য পীর হলে ইনশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া করে বলছি, হুজুরদের ছেলের মধ্যে গলদ আসতে পারে,
কিংবা নম্বর হতে পারে। সকলে বলেন দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে বলবে এই দাদা হুজুরের সিলসিলা এই মতপথ থেকে অনেকে ঘৃণা করে, অনেকে খারাপ চোখে দেখে। শুধু তাই নয়, এই আবু বকরের সিলসিলাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। শুনে রেখে দেন, চামচিকে যদি পাহাড়ে গুটি করে কার করতে হবে? জোরে বলে যারা বিরুদ্ধে কথা বলছে, যত রকম দল আছে জেনে রাখবেন, আমি বুক ফুলিয়ে বলে যাব, পশ্চিম বাংলায় বাকি জ্বালানো করে বাংলা আসামে 52 ডিস্ট্রিক্টে আলোচনাকে ইসলামের বাকি জ্বালানোকে কোথায় ছিল তবলিগ, কোথায় ছিল জামাত ইসলাম, কোথায় ছিল ওয়াহাবি, কোথায় ছিল আলাদিস, কোথায় ছিল লাহোরি, কোথায় ছিল আলাদি, কোথায় ছিল জওয়াবি, কোথায় ছিল বারলি দল, কোথায় ছিল ফকির দল, নানা রকম দল বেরিয়েছে। এদেরকে বলুন তোদের বয়স কতদিন হয়েছে বল, তোরা জন্মেছিস কতদিন আগে জানাও, তোরা যতই বয়স দেখা জেনে রাখবি, যতই দলবাজি করিস, তবে জেনে রাখবি তোর বাপ দাদা একদিন ফুটফুরা করে কবর হয়ে চলে গেছে। কোনো ছিল নাকি? ফুটফুরা করে কবর হয়ে গেছে। আর তুমি বসেছে কঞ্চি মোটা পচারানা ধান বেশি না কম? এই জন্য বলে কাঁচা লঙ্কা দেখেছি, কাঁচা লঙ্কা। আর ছোট ছোট লঙ্কা কি বলে? চুনি। কেউ চুনি বলে, কেউ বুলেট বলে, কেউ ধানি বলে, কেউ খুনি লঙ্কা বলে, কেউ মাউন্ট বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। ওই আলু কা তরকারি তো কहीं কাজ में था, যার নাম চাল ভাজা, তার নাম ফুল ভাজা। কি যারা দলবাজি করছে ভালো না, ওর বাপ দাদা সব ভুল কাজ করে চলে গেছে। আবার বলে কি আমার বাপ দাদা সব ভুল কাজ করে। এই শয়তান যার সিল, আমার আবেদন করছেন না, যার সিল তার নোরা, তার ভাঙ্গ দাঁতের গোড়া। তোর জবাব তোকেই দিচ্ছি। দেখ, আমার বাচ্চাটা যদি ভুল করে যায় তাহলে তোর বাচ্চাটা জাহান্নামী। এই জাহান্নামী হয়ে গেছে তোর বাচ্চাটা, তোর দাদা অন্যদের সব জাহান্নামী হয়ে গেছে। যদি তোর বাপ দাদা যদি জাহান্নামী হলো কেন? এই জাহান্নামী কেন হয়? হারামের কাজ করলে, খারাপ কাজ করলে, পাপের কাজ করলে তাহলে জাহান্নামী হয়। তাহলে জাহান্নামী যদি হয় তোর বাপ নিশ্চয়ই জাহান্নামী, হারামের কাজ করে গেছে। কি তাহলে হারাম যদি করে যায়, তাহলে হারামের বংশে যদি একটা সন্তান হয়, তার ছেলেটা কি হবে? হারামের বাচ্চা। হারাম যারা ছেলে, তুমি হারাম যারা ফটো দিচ্ছ, কি কথা কি বলতে ভুল আছি? হ্যাঁ ভেবেছো কি চাইছে কি ফুল প্রসেস করবো? যে যতই বয়স দেখা চলেছেন বাংলা ছেলে, বাংলা ডিস্ট্রিক্টে ইসলামের আলো, ইসলামের যদি বাতি জ্বালাতে হয়, এই ফুল প্রসেস এই আবু বকরের ওসিয়তে আল্লাহ ইসলামের আলো আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। আমার ভাইরা ভালো করে খেয়াল করে শোনো। তবে আমরা জেনে রাখবেন, আল্লাহ শুকর করে বলছি, আমরা যে পীরকে ধরেছি 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দেদ পাবে। আমি আমার আব্বাজান চাষের মুখে শুনেছি, এই তোর দাদুকে আল্লাহ কি সম্মান দিয়েছে জানিস? যেমন খাজা হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছে, ওর বিশ্ব হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছে, মুজাদ্দেদ আল পেশান হুজুরকে যে সম্মান দিয়েছে, সেই সম্মানটা আল্লাহ তোমার দাদুকে আল্লাহ দান করেছে। আল্লাহ ছোট, আমরা মুজাদ্দেদের জামানে ছায়া তলে আমরা বসে আছি, কথা ঠিক না? তবে এই যদি ছায়া যদি হারিয়ে গেল, যা তোমার সব গেল। হ্যাঁ, পুরো জান্নাতে নিয়ে যাবে। প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যাকে তাকে করে না, প্রতিনিধির দায়িত্ব আল্লাহ ওই ব্যক্তিকে দান করে। আল্লাহ বলছে যার দ্বারাই আমার ইসলামের কাজ চলবে, আমি আল্লাহ তাকে প্রতিনিধির দায়িত্ব দান করে থাকি।
সেই প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন খাজা করিমে নওয়াজ হুজুরকে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ চলেছে বলুন। বড় হারমার ভাইয়েরা প্রতিনিধির দায়িত্ব দিয়েছিল হযরত বাহাদুর নকশবন্দি হুজুরকে দিয়েছিলেন। সেই বাহাদুর হুজুরের নকশবন্দি হুজুরে ওনার দ্বারা ইসলামের কাজ হয়েছে হয়। আর হযরত মুজাদ্দাদ পেশারি হুজুরকে দিয়েছিলেন আমাদের সাইয়েদনা আমাদের মনি গৌসে সুন্নানি মাহমুদ সুবহানী কত বড় পারি হযরত আব্দুল কাদের জিলানী বড় পিসা হুজুরকে আল্লাহ পাক প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন। সেই বড় পিসা হুজুর দ্বারা ইসলামের কাজ হয়েছে হয় না ধরে বলো। এই শুনে রেখে থাক, এদের বয়স কত? হচ্ছে মুরগি তোরা হাত বলছো হচ্ছে মুরগি কি কাঁচা লঙ্কা আর কি বললাম কুচি লঙ্কা, কোনটা পাওয়ার বেশি? কুচি লঙ্কা। তার মানে কি যারা তো ঘাটে ঘাটে ফুটছি অল্প মিনিটে ভয়ঙ্কর গায়ে বসলে গোবরে চলবে। আমরা চেষ্টা করি না এমন একটা পিল করেছি ইনশাআল্লাহ, যদি কয়টা যদি না পান আমাকে বলবেন। খালি বলে ঘুরতে গেলাম কিছু পেলাম না, আরে সেই নিয়মে সেই লাইনে সেই পথে থাকলে তবে তো পাবে। হ্যাঁ দাদা হুজুরের মুড়ি ছিল বসিয়ে আল্লামা রয়েছে হুজুর শশীনা পিসা হুজুর। দাদা হুজুরের খলিফা মুড়ি ছিলেন দরগা পিসা হুজুর, হযরত আব্দুল মাহমুদ সাহেব হুজুর, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি। এরা ছিল মুড়ি আর আপনারা মুড়ি। ভালো করে বুঝবেন, খালি লাইনে থাকলে পাবেন। চায়ের দোকানে খালি বড় বড় কথা বলবো, বিড়ি খাবো, পরের বাড়ি খাবো, সুদের বাড়ি ঘুষের বাড়ি মদের বাড়ি খাবো, আজকে আর কিছু পেলাম না। হয় নবীর উম্মত রাসূল রেখে দেন। আল্লাহ রসুলের সে এমনি বলেন বাবা আল্লাহ আমাকে জ্ঞান দিতে বলে, এর দিতে বলে। আল্লাহ রসুলের সে হুজুর নিজে বলছে বাবা আল্লাহ আমাকে জ্ঞান দিতে পারে। আল্লাহ বাংলার বাঘ বলে আল্লাহ সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলার বাঘ এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, তিনা কিন্তু বলছেন বাবা আমার আল্লাহ জ্ঞান এর বিদ্যে দিতে পারে, তবে বাবা আমার এলেমের কিছু মূল্য নাই, আমার বিদ্যের কিছু দাম নাই। তবে বাবা আমি রহুল আমি বলে যাচ্ছি আমাদের চোর আল্লাহ আমার সম্মান কখন বাড়িয়ে দিলেন। আমি যখনই ফুরফুরা শরীফ পীর আমার মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আমার পীরের হাতে হাত দিয়ে থেকে আমি রহুল আমি দিয়েছি, সেই থেকে আল্লাহ আমার সম্মান আল্লাহ বাড়িয়েছে। তারা বলি আপনার বলি, কিন্তু আমার বলা উত্তর সত্যি তারা ফল পেলেন না, কোনো ইজ্জত সম্মান পেলেন। আপনারা কেন পাননি? কেন এই মধ্যে শুনে রেখে দাঁড়ো, আপনারা এই জন্য পাননি তারা কিন্তু পীর শুরু ধরে না। পীর যেমন ধরেছেন পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন, সর্ব জিনিসটা পীরের ওসিয়তটা মেনে চলেছিলেন। কিন্তু বর্তমানে আমরা মুরিদ হয়েছি বটে, কিন্তু মুরিদ হলে কি হবে? পীরের ওসিয়তটাকে আমরা ছেড়ে দিচ্ছি, সামনে হুজুর হুজুর করি আর পাড়া ভাইয়া পিছনে খেজুর খেজুর করে থাকি। এরাও মুরিদের কিছু ফায়দা হবে না। পীরের কি দাম ধরেছি বায়াত মানে আমি বিক্রি হয়ে গেলাম, পীরের হুকুমে আমাকে চলতে হবে। আমার পীর কখনো দাড়ি চাচ্ছে না, আর আমরা কেন দাড়ি চাচ্ছি? আর এদিকে ফুরফুরা হুজুরের দাড়ি বলে দাবি করে বেড়াচ্ছি। রাগ করবেন না, নামাজে খাতারে না, এদিকে হুজুরের একদম আরে তকবীর আবার খইনি উলচার বুক কাটছে, তকবীর দিয়ে আল্লাহ পুরুষারতে ফুরফুরা সিলসিলা। না 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 শুনে কি দিন আল্লাহর ওলিদের সাথে হও, মুখের কথা নয়। তবে এমন একটা আল্লাহ পাক ওলি মিলিয়ে দিয়েছেন, ঠিক মতো যেমন তরিকা অনুযায়ী চলি, তাসাউরে মারফতের নীতি সত্যিকার অর্থে রাখবেন। আল্লাহ পাক আমার মুতাআদ্দিদের জমানের সাথে ওসিলাতে আমার নবীর সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে। আবার বললেন না এমনি নয়, আর জাতা কি ধরি না। আবার ভাইজারা বেশি রাত